হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, যেটা আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই। তাই আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ নিয়ম আজকে তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি বুঝতে পারবো। দেখো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি ওয়ার্ডটা থাকে, তাহলে সেটা কোন সেন্টেন্স হয় বলতো? সেটা হয় হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আমার রাইট ফর্ম অফ ভার্বটা কিন্তু আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মেই করতে হবে। দেখো, জাস্ট কি বলতো? এই মাত্র, তার মানে এর মাধ্যমে কিন্তু বোঝা যায়। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনার উপায় হলো কি, কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, ফল এখনো প্রকাশ পায়নি, সেই অবস্থাগুলোই এই ওয়ার্ডগুলোর মাধ্যমে কিন্তু আমরা সুন্দরভাবে বুঝতে পারি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো, যে আমার এইমাত্র কাজটি শেষ হয়েছে, যে এইমাত্র ওয়ার্ডটা কি জাস্ট নাও, তার মানে কি এটা প্রেজেন্ট পারফেক্টের মধ্যে কি হলো? পড়লো। তাহলেই আমরা কি করব? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে একটা রুলস আছে, দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, ভিথি মানে পাস্ট পার্টিসিপল করব, প্লাস অবজেক্ট। এই নিয়মে আমাদের কি করতে হবে? সেই সেন্টেন্সটাকে কি করতে হবে? সমাধান করতে হবে। এবার দেখো, ড্যাশ ইউ এভার বিন টু ঢাকা। যেহেতু এই যে এভার মানে কি বলতো? এভার, এই দেখো এইটার ভিতরে কি আছে? এই যে এভার আছে। এভার তুমি কি কখনো ঢাকা গিয়েছো? যেহেতু ইএসসি, ইয়াসো এটা থাকলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর যেহেতু এভার আছে, শব্দটা আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে কি হয় বলতো? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, ভিথি প্লাস অবজেক্ট। আর যেহেতু দেখো এই সেন্টেন্সকে কিন্তু তোমার ইন্টারগেটিভ মোডে আছে, আর আমরা জানি ইন্টারগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব কি হবে? হ্যাভ বা হ্যাজ। আর যেহেতু এটা সেকেন্ড পারসন আছে, সেহেতু আমাদের কি হবে বলতো? হ্যাভ হবে। তাহলে আমরা অক্সিলারি ভার্বটাকে কি করব? এখানে হ্যাভটা নিয়ে আনব। তাহলে কিন্তু দেখো হয়ে গেল, হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা। তো তুই কখনো ঢাকা গিয়েছিস? এবার দেখো পরেরটা, দেখো পরেরটা কি আছে বলো? ইউ ড্যাশ you finish the work yet কি? এটা তো কি? তথাপি। বুঝতে পারছো? আর যেহেতু yet শব্দ আছে, সেহেতু আমরা কি ধরে নেব এটা বলতো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মোডেই আমাদের সেন্টেন্সটা করতে হবে। আর যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্সের মোডে আছে, সেহেতু আমাদের এটাকে ইন্টারগেটিভ করতে হলে অবশ্যই ইউ এর পরে যেহেতু হ্যাভ অক্সিলারি ভার্বটা হয়, সেহেতু আমরা এখানে কি দেব বলতো? এখানেও কি দেব? হ্যাভটা দেব। তাহলে কি হলো বলতো? হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট? ওকে, আশা করি বুঝতে পারছো। এবার দেখো, এখানে আরো একটা উদাহরণ আমি দিয়ে রাখছি। I dash already completed my work. যেহেতু অলরেডি আছে, তাহলে অলরেডি মানে কি? অলরেডি দেখো, এই যে দেখো আমাদের রুলসের ভিতরে দেখা যায় অলরেডি কথাটা আছে, এই যে, তার মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে এখানে কি বলেছে? আমি এইমাত্র কাজটি করেছি, তার মানে ফল এখনো প্রকাশ হয়নি, তার মানে কি? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে সাবজেক্টের পরে কি হবে বলতো? হ্যাভ হবে। সাবজেক্টের পরে কি হবে? হ্যাভ বা হ্যাভ হবে। যেহেতু এটা ফার্স্ট পারসন, সেহেতু কি বসছে বলতো? ফার্স্ট পারসনের পরে কি হয়? সবসময় হ্যাভ বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার দেখো তারপরে কি আছে? I dash completed my homework just now. আমি এই মুহূর্তে আমি কি করছি? আমার হোমওয়ার্কটা, বাড়ির কাজটা করে ফেলেছি, যেহেতু পারফেক্ট টেন্স। আর যেহেতু জাস্ট নাও আছে, আমরা এমনিতে বুঝতে পারি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেহেতু এই আয়ের পর আমরা কি দেব বলতো? প্রেজেন্ট পারফেক্টের নিয়ম অনুসারে হ্যাভ বসাবো, আর ভার্বের সাথে তো ভিথি এখানে আছে, অতএব এটা কি হলো? সম্পূর্ণ হয়ে গেল। আশা করি এভাবে যদি তোমরা বুঝে ধরে সেন্টেন্স বা টেন্স ধরে যদি এই রাইট ফর্ম অফ ভার্বটা করতে পারো, তাহলে আশা করি খুব সহজেই তুমি এই রাইট ফর্ম থেকে খুব সুন্দরভাবে এখান থেকে নাম্বারটা ক্যারি করতে পারবা। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে।